গত ২-৩ মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে তা ভারত এবং বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সোমবার ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, তার সাথে ফলপ্রসূ আলোচনা হবে। তৌহিদ হোসেন জানান, ডক্টর ইউনুস চান সার্কের কার্যক্রম শুরু হোক। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। জাতীয় প্রেস ক্লাবে ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনার। অধ্যাপক প্রফেসর ইউনুস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে। উনি চান, সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে ৫ আগস্টের পর যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। সমস্যা আছে, তার কিছু তো অন্তত সেটাকে স্তিমিত করার ব্যবস্থা, সমাধান না হোক, অন্তত ফ্লেয়ার আপ না করে। সেক্ষেত্রে এই যে মিথস্ক্রিয়াটা হতো সবগুলো দেশের মধ্যে, আপনি চিন্তা করুন ৮টা দেশ ইন্টু ৫৬টা মিটিং কিন্তু হয়ে যেত। তো এইটা খুব কাজে লাগতো। সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি যে ১০ বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই, যে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না, ফলে সার্কের শুরুতে সম্মেলন থাকলেও অগ্রগতি কম হয়েছে। দেশের অন্তর্ভুক্তি সব গ্রুপিংয়ে কিন্তু সবার সম্মতি লাগে, এমনকি ইউরোপ, সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে না। আমরা জানি যে ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে কিছুদিন আগে যেটা ঝামেলা হলো তুর্কির আপত্তির কারণে। কাজে এগুলি খুব অস্বাভাবিক কিছু না। তার মধ্যেও অগ্রগতি সম্ভব। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, এটা নিয়মিত ব্যাপার হলেও সাম্প্রতিক সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলেও জানান তৌহিদ হোসেন। তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন এবং আবার একটা কথা, আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা সাক্ষাৎ হয়েছে, আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।